Viewers, welcome to Passion for English Literature. Now I am going to discuss a questions from Volpone written by Ben Johnson. The question is, how does Volpone extract more and more gifts from the legacy hunters? Volpone কিভাবে legacy hunterদের কাছ থেকে বেশি বেশি করে উপহার গ্রহণ করে? legacy hunters হচ্ছে ভলপনি মারা যাওয়ার পর যারা ভলপনির উত্তরাধিকার হতে চায় বা চাওয়ার চেষ্টা করতেছে তাদেরকে বলা হচ্ছে legacy hunters. তো viewers, those who have not yet subscribed to the channel are requested to do so, and thank those who have already subscribed to the channel. Let's get started. তো ভিউয়ার্স, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ ভলপনি এক্সট্রাক্ট মোর অ্যান্ড মোর গিফটস ফ্রম দ্য লিগ্যাসি হান্টার্স? ভলপনি কীভাবে লিগ্যাসি হান্টারদের কাছ থেকে বেশি বেশি করে উপহার গ্রহণ করে? তো এখন আমরা অ্যান্সার করব। ভলপনি ইজ এ ভেরি কানিং ফক্স। ভলপনি হচ্ছে খুবই চতুর একজন ব্যক্তি। হিজ প্লেজার লাইস ইন ডিউপিং আদার্স। তার আনন্দ হচ্ছে অন্যদেরকে প্রতারণা করার মধ্যে, অর্থাৎ অন্যদেরকে প্রতারণা করলে সে আনন্দ পায়। হি হ্যাজ নো ওয়াইফ, প্যারেন্ট, চাইল্ড অর ফ্রেন্ড টু হুম হি ক্যান গিভ হিজ ওয়েলথ। তার কোনো স্ত্রী, পিতামাতা, সন্তান অথবা কোনো বন্ধু নেই যাকে সে তার সম্পদ দিতে পারে। হিজ হেয়ার উইল বি অফ হিজ অন মেকিং। তার উত্তরাধিকার হবে তার নিজের তৈরি করা, অর্থাৎ সে যাকে উত্তরাধিকার করবে সেই তার মৃত্যুর পর সম্পদের উত্তরাধিকার হবে। ফর দিস রিজন, এই কারণে, পিপল ট্রিট হিম উইথ গ্রেট রেসপেক্ট। মানুষ অনেক শ্রদ্ধা তাকে করে। অ্যান্ড এভরিডে নিউ ক্লায়েন্টস আর অ্যাট্রাক্টেড টু হিজ হাউস ইনক্লুডিং ম্যান অ্যান্ড উইমেন অফ এভরি ক্লাস অ্যান্ড এজ। এবং এই কারণে প্রত্যেক দিন নতুন নতুন মক্কেল প্রত্যেক শ্রেণীর এবং প্রত্যেক বয়সের নারী এবং পুরুষ সহ তার বাড়ির দিকে আকৃষ্ট হয় বা অগ্রসর হয়। দে ব্রিং প্রেজেন্টস ফর হিম ফর দ্য এক্সপেকটেশন দ্যাট হোয়েন হি ডাইস দেয়ার প্রেজেন্টস উইল কাম ব্যাক টু দেম ওয়ার্থ 10 times হোয়াট দে ওয়্যার। তাহলে তারা, অর্থাৎ লিগ্যাসি হান্টার্সরা, এই প্রত্যাশা নিয়ে তার কাছে উপহার নিয়ে আসে যে যখন হি ডাইস, যখন সে মরবে, অর্থাৎ যখন ভলপনি মারা যাবে, দেয়ার প্রেজেন্টস উইল কাম ব্যাক টু দেম, তাদের উপহারগুলো তাদের কাছে ফিরে আসবে। ওয়ার্থ 10 times হোয়াট দে ওয়্যার, ওই সম্পদের মূল্য যা ছিল তার থেকে 10 গুণ মূল্যে তাদের কাছে ফিরে আসবে। তো সাম অফ দেম আর গ্রিডিয়ার দেন দ্য আদার্স। এখন ওই লিগ্যাসি হান্টারদের মধ্যে কেউ কেউ অন্যদের থেকে বেশি লোভী। দে ভাই উইথ ইচ আদার ইন প্রেজেন্টিং গিফটস। তারা উপহার দেওয়ায় পরস্পরের সাথে প্রতিযোগিতা করে, অর্থাৎ ভলপনিকে কে কত উপহার দিতে পারবে এই নিয়ে তারা লিগ্যাসি হান্টাররা প্রতিযোগিতা করে। ভলপনি কিপস দেয়ার হপস অ্যালাইভ। ভলপনি তাদের আশা জিইয়ে রাখে অথবা জীবন্ত রাখে বা বাঁচিয়ে রাখে তাদের আশা। অ্যান্ড এনকারেজেস দেম টু গিভ হিম মোর প্রেজেন্টস। এবং সেই লিগ্যাসি হান্টারদেরকে আরও বেশি বেশি করে তাকে উপহার দেওয়ার জন্য উৎসাহিত করে। দে আর কেপ্ট হপিং টু গেট দ্য লিগ্যাসি অ্যাজ ইন দ্য গেম অফ বাইটিং এ সাসপেন্ডেড চেরি হোয়ার দ্য প্লেয়ার্স ট্রাই টু বাইট দ্য চেরি উইথ দেয়ার টিথ। তাহলে দে আর কেপ্ট হপিং টু গেট দ্য লিগ্যাসি, ওই লিগ্যাসি হান্টারদেরকে লিগ্যাসি পাওয়ার জন্য তাদেরকে আশা দিতেই থাকা হয়। অ্যাজ ইন দ্য গেম অফ বাইটিং এ সাসপেন্ডেড চেরি, যেমনটা ঝুলন্ত চেরিকে কামড়ানোর খেলায়। হোয়ার দ্য প্লেয়ার্স ট্রাই টু বাইট দ্য চেরি উইথ দেয়ার টিথ, যেখানে খেলোয়াড়রা তাদের দাঁত দিয়ে চেরিকে কামড়ানোর চেষ্টা করে। অর্থাৎ এক ধরনের খেলা আছে যেখানে চেরি ফল ঝুলিয়ে রাখা হয় এবং খেলোয়াড়রা তারা মুখ দিয়ে তাদের ওই চেরি ফলগুলো কামড়ানোর চেষ্টা করে। যে কামড়াতে পারবে সেই ফার্স্ট হবে। ঠিক একইভাবে এই ভলপনি নাটকে লিগ্যাসি হান্টারদের কাছে এই ধরনের কিছু গেম খেলা হয়। আচ্ছা, অর্থাৎ যারা বেশি করে উপহার দেবে ভলপনিকে তারাই ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী হবে। এই হিসেবে ভলপনি সবসময় তাদেরকে ঝুলন্ত
চেরি খেলার মতো ঝুলন্ত চেরি খেলার মতোই তাদেরকে লোভ দিতে থাকে। আচ্ছা, বাট ভলপনি অ্যালাউজ দ্য চেরি টু টাচ দেয়ার লিপস, কিন্তু ভলপনি এখানে ওই লিগেসি হান্টারদের ঠোঁট স্পর্শ করতে দেয় চেরিকে। অর্থাৎ ওই ঝুলন্ত চেরি খেলায় যে চেরি ফলগুলো আছে তারা যারা খেলোয়াড়রা ঠোঁট দিয়ে ওই চেরি ফলগুলোকে স্পর্শ করতে পারে, কিন্তু কামড়াতে পারে না। আচ্ছা, অ্যান্ড গিভস দেম দ্য হোপ দ্যাট দে উইল বি অ্যাবল টু বাইট ইট, এবং ভলপনি তাদেরকে এই আশা দেয় যে তারা অর্থাৎ লিগেসি হান্টার্সরা এই চেরি ফলটা কামড়াতে পারবে। হোয়েন দে আর অ্যাবাউট টু বাইট ইট, যখনই তারা এই ফলটি কামড়াতে যায়, ভলপনি পুলস ইট ব্যাক অ্যাগেন নিউলিফাইং দেয়ার হপ, তখনই ভলপনি কী করে তাদের আশাকে আহত করে আবার ওই চেরি ফলটাকে সে নিজের দিকে টেনে নেয়। দাস এভাবে ভলপনি এক্সট্রাক্টস মোর অ্যান্ড মোর মানি বাই গিভিং দেম হপস দ্যাট দে আর গোয়িং টু বি হিজ ইয়ার্স। অতএব এভাবেই ভলপনি বেশি বেশি করে অর্থ সংগ্রহ করে তাদেরকে এই আশা দিয়ে যে তারা তার উত্তরাধিকারী হতে যাচ্ছে। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to like the channel and you are requested to like the video and share the video.